ফুটন্ত গরম পানির মধ্যে কাঁঠালের বিচি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নাস্তা রেসিপি। সন্ধ্যার নাস্তায় তো একদম জমে যাবে। প্রথমে আমি পানি ফুটতে দিয়েছিলাম, পানি ফুটে গিয়েছে। তার মধ্যে 1 কাপ কাঁঠালের বিচি দিয়ে দিয়েছি আর 1.5 কাপের মতো খাসির মাংস দিয়ে দিয়েছি। আমি এখানে চর্বি সহ খাসির মাংস নিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো। আর কোনো কিছুই দিব না। এখন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, পানি একদম শুকিয়ে গিয়েছে। এখন আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম শুকনা শুকনা ভাজা ভাজা করে নিয়েছি। একটা সাইডে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এগুলো ব্লেন্ড করলে কিন্তু আঠালো হবে না, খুবই সুন্দর ঝুড়ো ঝুড়ো টাইপের হবে। দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে, একদম মাংসগুলো ঝুড়ো হয়ে গিয়েছে, বিচিগুলোও কিন্তু সেম অবস্থা। এখন একটা চপার নিয়ে নিয়েছি, তার মধ্যে 2-3টার মতো পেঁয়াজ, 3-4টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। খুব ভালো করে চপ করে নিতে হবে। এই পেঁয়াজগুলো চপ করে নিলে সব থেকে ভালো হবে। হাতের কাছে চপার না থাকলে ছুরির সাহায্যে কিন্তু চপ করে নেওয়া যাবে। আমি এই যে কয়েকবার করে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। এই চপারটা খুবই ভালো, অল্প সময়ে কিন্তু চপ করা যায়। দেখেন পেঁয়াজগুলো কত সুন্দর হয়ে গিয়েছে। এখন এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি সেই মাংস আর কাঁঠালের বিচির মধ্যে। এখানে আমি খাসির মাংস ব্যবহার করেছি, কেউ চাইলে সেমভাবে গরুর মাংসও নিতে পারবেন। এখন নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচি, আধা চা চামচ করে রসুন পেস্ট, আদা পেস্ট, জিরা পেস্ট, গরম মশলার একটা পেস্ট, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1.5 চা চামচ, 1/4 চা চামচ দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া, শাহি গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি 1/4 চা চামচ, আর দিয়ে দিয়েছি চাট মশলা 3 টেবিল চামচ, দিয়ে দিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার, আর লবণ হলুদ দিয়ে দিলাম আধা চা চামচ করে, একটা ডিম দিয়ে দিয়েছি। এখন হাতের সাহায্যে খুব ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি। এই কাবাবটা তৈরি করার জন্য কাঁঠালের বিচির সাথে একটু চর্বিযুক্ত মাংস নিলে সব থেকে বেশি ভালো হবে, আর কাবাবটা খুবই সুন্দর হবে, ভেতর থেকে একদম জুসি থাকবে। এখন হাতটাকে ক্লিন করে ধুয়ে হাতে তেল মেখে নিলাম। এখন অল্প অল্প করে মিশ্রণটাকে হাতের মধ্যে নিচ্ছি আর গোল একটা শেপ তৈরি করে নিচ্ছি। এই শেপটা যে যেমন পছন্দ সেভাবে দিতে পারবেন। আমি একটু লম্বাটে টাইপের করে তৈরি করে নিচ্ছি, কেউ চাইলে গোলও বানাতে পারেন, আবার অন্য রকমও বানাতে পারেন। আমি সবগুলো একই রকমভাবে তৈরি করে নিচ্ছি। মাংস, কাঁঠালের বিচি সব কিছু সিদ্ধ করা, এই জন্য ভাজতে খুব একটা সময় লাগবে না, আর একদম অল্প তেলে খুব সহজেই কিন্তু ভেজে নেওয়া যাবে। এখন একটা একটা করে এই যে প্লেটের উপর রেখে দিচ্ছি। সবগুলো এইভাবে তৈরি করে এই প্লেটটাকে ধরে ডিপ ফ্রিজে রেখে যখন একটু শক্ত হয়ে যাবে তখন জিপলক ব্যাগ কিংবা এয়ারটাইট কোনো কিছুতে রেখে যদি সংরক্ষণ করা হয় তাহলে কিন্তু প্রায় 3-4 মাস রেখে খেতে পারবেন। যে কোনো সময়ে ফ্রিজ থেকে বের করে এরকম তেলে ভেজে তারপর খাওয়া যাবে। বাসায় কোনো গেস্ট আসলেও ঝটপট তৈরি করে দেওয়া যাবে। এই কাবাবটা ভাজতে খুবই অল্প সময় লাগবে আর একদম অল্প তেলেই কিন্তু এভাবে ভেজে নেওয়া যাবে। খেতে যে কি পরিমাণে মজার হয়, অল্প সময়ে ঝটপট একটা নাস্তা। এই কাবাব তৈরি করে কিন্তু পোলাওয়ের সাথেও খাওয়া যাবে, তবে আমার কাছে মনে হয় শুধু খেতে সব থেকে বেশি মজার হয়। আমি উল্টে পাল্টে পছন্দ অনুযায়ী ভেজে নিচ্ছি, একটু কড়া করে ভেজে নিচ্ছি। বাইরের আবরণ তাহলে মুচমুচে হবে আর ভেতরটা অনেক জুসি থাকবে। কাঁঠালের বিচিটা অবশ্যই দিবেন, তাহলেই কিন্তু পারফেক্ট টেস্টটা বুঝতে পারবেন। একে একে সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি। দেখেন যে তেল দিয়েছিলাম প্যানে, সেই তেল কিন্তু রয়েই গিয়েছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। কত সুন্দর হয়েছে। এই কাবাবগুলো খেতে যে কি পরিমাণে মজার, বাসার ছোট বড় সবাই অনেক মজা করে খায়। আমি একটা ভেঙে শেয়ার করছি, ভেতরটা দেখেন, জাস্ট ওয়াও, এত সুন্দর হয়েছে। আর খেতে যে কি পরিমাণে মজার ছিল, আমার বাসায় সবাই এত পছন্দ করেছে, শেষ পর্যন্ত আমি নিজে আর ভাগে পাচ্ছিলাম না। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।